এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আবারও তোমাদেরকে অনেক একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ ঘরটা আমার মুছে না নিলে হবেই না, প্রচুর রকমের নোংরা ঘরের মধ্যে। আর আমি প্রতিটা দিন ঘর মুছে যেসব কাজগুলো ডেলি কাজকর্মে তোমাদের শেয়ারও করি, তো আমরা হয়তো কম বেশি দেখতে পাও। তো চলো এখন ঘরটা মুছে নিই। তার আগে তোমরাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করবে। আমার মেয়ে এখন বাইরে খেলছে আর বাবা তো বাড়িতে নেই, তো সেই কারণে সেই সুযোগটাই নিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর এখনও রান্না বান্না রয়েছে, স্নান রয়েছে, পুজো দেওয়া রয়েছে, সব কিছু কাজবাজগুলো সারতে হবে আমাকে নিজেই। আর ঘরটা মুছে নিয়ে কিন্তু আমি এখন যাব স্নানে। তো স্নান থেকে এসে পুজো দেবো, দিয়ে তারপর রান্নাবান্নাটাই করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর রান্নাবান্না তো আজকের যা হবেই, সে তো বুঝতেই পারছো। রান্না আজকের হবে হচ্ছে চুনো মাছের একটা তরকারি বানাবো। আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা আমার ভীষণ ইম্পর্টেন্ট, কালকের যে মাটন কষাটার একটা ভিডিও বানিয়েছিলাম সুন্দর করে, বাট সেটা আমি একদম আপলোড করতে পারিনি বন্ধুরা। কি অবস্থা হয়ে গেল জানি না। আপলোডে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমার গ্যালারি এতটা ফুল ছিল, আমি ডিলিটও করে দিয়েছি ভিডিওটা গ্যালারি থেকে। আমি জানি আপলোড হতে থাকুক, কিন্তু সন্ধেবেলা গিয়ে ইউটিউব যখন দেখলাম, আমি ইউটিউবে গিয়ে দেখি যে আপলোডটা ফেলড হয়ে আছে আর ট্রান্সফরমার ফেলড এরকম কিছু একটা লেখা উঠেছিল। কিন্তু ওখানে অপশান নেই যে আবার রিট্রাই অপশানও নেই, ওখানে শুধু অনলি ডিলিট অপশান রয়েছে। কিছু করার নেই, ডিলিটটাই করতে হলো। কারণ আমি ভিডিওটা আবারও গ্যালারি থেকে গিয়ে যেখান থেকে রেস্টোর করে ফটোগুলো বা ভিডিওগুলো নেওয়া যায় সেখানেও গেছি, কিন্তু পাইনি, সেখানে কোনো ভিডিওই আসেনি। বাট ভিডিওটা গ্যালারি থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছিলো। প্রচুর মন খারাপও লাগছিলো কালকে সারাটা রাত, খুব খারাপ লাগছিলো যে আমি ভিডিওটা এত সুন্দর করে বানিয়েছি, বাট ভিডিওটা কিন্তু আমি পেলাম না। তো চলো এখন তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টেও বলে দিয়েছি যে ভিডিওটা আমি কোনো কারণে পাইনি। খুব মন খারাপ লাগছে, জাস্ট মিনি ব্লগটাই পেয়েছিলাম, তো সেই কারণের জন্য আর কি। চলো চলে গেছে। আর সামনে এখন হোলি আসছে, তো কালকে তো ভিডিও দিতে পারিনি, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দিচ্ছি। ভিডিওটা সব রেডি, পুরো আপলোডও বসিয়েছি, কিন্তু আমি পরে দেখলাম যে ভিডিওটা ফেলড হয়ে রয়েছে। আর তা বাদেও গ্যালারিতেও ভিডিওটা নেই, আর যে আমি পরে আবার রিপোস্ট করব, তো সেটা আর হয়নি। ব্যাড লাক। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আর এখন ওকে আমি লেবু খেতে দিচ্ছি, আর মোসাম্বি লেবু। তো আর সেই রানাঘাট গিয়েছিলাম কবে বলে তো, প্রায় 5-6 দিন আগে, তো সেই জন্য আর কি। চারিদিকে দেখো কত জল ফেলে কাগজ দিয়ে ঘষছিল প্লাস্টিকটা দিয়ে। তো এখন লেবুটা খেতে বসেছে, আর আমাকেও খেতে দিচ্ছিল। এই দেখো, ও হচ্ছে যে জিনিসটা খায় আমাকে খেয়ে দিয়েই খায়। তো এখন আমি স্নান করে তো পুজো দিয়ে নিয়েছি, এবার কয়েকটা সবজি কেটে নেব। সবজি কাটার জন্য এখানে বসেছিলাম। আর তোমরা পুরো ভিডিওটার সাথে থেকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এখন খেয়ে নিচ্ছি লেবু আমি ওর সাথে পড়ে। আর এরপর আমি এখন রান্না বান্নাতে যাব। তারপর রান্নাবান্না সেরে স্নান করে তো অনেক আগে হয়ে গেছে, বসে বসে ফোন দেখছিলাম। ওর বাবাও দেখি কোথা থেকে 3টে আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর আইসক্রিমগুলো 10 টাকা করে, দেখতে পাচ্ছ আইসক্রিমগুলো এত সুন্দর টেস্টি, জাস্ট দারুণ সুন্দর। কিন্তু আইসক্রিম তো আমার তো ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আমার মেয়ে তো সবথেকে বেশি ফেভারিট। খুব টেস্টি ছিল আইসক্রিমটা, পুরো দুধ দিয়ে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া বলতে এই দেখো ভাত বেড়েছি এখন সবাইকে। খুব গরম ছিল তো ভাতটা একটু বেশি চারিদিকে মেলিয়ে দিয়েছি, খুব গরম, ঠান্ডা করা হচ্ছে। তো এখন ভাতে আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর গতকালের ভিডিওটার জন্য সত্যি সরি চাইছি সবার থেকে। আর এইখানে উচ্ছে আলু শুকো চিংড়ির ভাজা করেছি। শুকো চিংড়ি তো আরও অল্প রয়েছে, আমার পিসিমা আমার জন্য পাঠিয়েছিল, আমার মায়ের বাড়ি থেকে আসার সময়, তো নিয়ে এসেছিলাম। আর আরেকটা তরকারি বানিয়েছি, আরেকটা তরকারি হলো টমেটো আলু বেগুন দিয়ে একটা মাছের পাতলা তরকারি, মাখো মাখো ঝোলও বলতে পারো। তো চলো এখন তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথে একদমই বিকেলে কথা বলবো। তো এখন টাটা। তো চলে এলাম বিকেলের দিকে। আর বিকেলের দিকে আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বসন্তকালের একটা রং লেগেছে যেন, চারিদিকে নীল সাদা
লালে ঘুরছে। সত্যি এই ওয়েদারটা আমার সুন্দর লাগে, খুব গরমও না খুব ঠান্ডাও না, কিন্তু কিছুদিন পর এমন একটা গরম হবে সে গরমের কোনো তুলনায় নেই। এক্ষুনি ঘামাচি বের হবে, আরও কত কিছু র্যাশ বেরোবে। গরমে কত কষ্ট হয় বেরোতে, রোদে ছাতা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ধরো ঘুরতে গেলাম বা বাজারে গেছি, সেটাতেও কষ্ট হয়, মানে হাঁপিয়ে উঠতে হয়। আর এখন পুরো বেলাটা বসার সময় হয়ে গেছে, প্রায় 5:30 বাজতেই যায়, তোর জন্য এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমরা সবাই বসেই ছিলাম। তো এই গাছের ফুল তোমরা কে কে চেনো অবশ্যই জানিও কিন্তু। আর এই গাছটা হলো আমরা বলি খই ফল, তো তোমরা কে কী বলো বা কে কী নামে চেনো অবশ্যই জানিও। আর খই গাছের মানে অনেকে বলে বাঁকড়ি ফল, অনেকে আরও অনেক নাম দেয়, জানি না, যদিও বা একটা নাম জানতাম সেটাও তোমাদের বললাম, কিন্তু আমরা বলি যে খই ফল। আর এটা খুব মিষ্টি হয়। আর এই গাছটায় নাকি এবছর নতুন হয়েছে শুনলাম, কাকিমাই বললো যে এই গাছের নতুন ফুল হয়েছে, এটা এবছর থেকে নতুন খই হবে। দেখো কত সুন্দর দেখতে লাগে। এই গাছ কিন্তু আমাদের বাবার বাড়িতে আগে খুব মোটা একটা গাছ ছিল এই গাছ, সেই গাছে আমরা ছোটোবেলায় খুব উঠতাম চড়তাম, গ্রামের সব লোক এসে খইও পারতো। তো চলো এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আম গাছটাই দেখো আমরা এখন নেট দিয়ে দিয়েছি, কারণ এই পাশে যতগুলো আম ছিল সব লোককে হচ্ছে হাত দিয়ে আর সব পেড়ে নিচ্ছিল। আমগুলো বেশ গুটি গুটি সাইজের বড়ই হয়েছে, তো ওই জন্য আর কি নেটটা কিনে নিয়ে এসে বাধ্য হয়ে দিয়ে দিয়েছি। তোমাদেরকে আগে একদিন ভিডিও করছিলাম যে নেটটা কী কাজে লাগাবো, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো আজকের ফাইনালি তোমাদের শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইক চাই, আর চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব চাই। তো কাল তো আবারও খেলা রয়েছে, যারা 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 ক্রিকেট খেলো তারাই হয়তো জানো। তো যাই হোক, আমগুলো দেখো বেশ বড় বড়ই রয়েছে। আর এইখানে সব আমার জিনিসপত্র রোদে দেওয়া এখনও পর্যন্ত তুলিনি, সবে মাত্র জামা কাপড়গুলো তুলে নিয়ে আর ঘরে গেছি। তো একেবারে তোমাদের সাথে সন্ধেবেলা আসবো ভিডিও শেয়ার করতে। তো ফাইনালি সন্ধে হতে না হতেই দেখি, আমি তো সন্ধে দিয়ে এসেছি আর দেখি ওর বাবা এই যে মানে কাটাতে ব্যস্ত। এখানে চানাচুর, টমেটো, পেঁয়াজ সব একসাথে মেখে নিয়েছে, ছোলা, তারপরে এখন মুড়ি মাখা খাওয়া হচ্ছে। তো তোমরা চলে দেখতে থাকো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। একটা লাইক চাই তোমাদের কাছ থেকে। আর কালকের ভিডিওটার জন্য সত্যি আমি খুব দুঃখিত, আমার তো নিজেরই খারাপ লাগছে যে আমি এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করতে পারলাম না। শুধু আমারই একটা ভুলের কারণে আমি যে গ্যালারি থেকে কেন ভিডিওটা ডিলিট করে ফেললাম হঠাৎ করে আমি জানি না, কারণ আমার ফোনে র্যাম কম, তার জন্যে যে কোনো ভিডিও করলেই আমার শুধু স্টোরেজ ফুল দেখাতো, সেই কারণে। তো চলো এখন মুড়ি খেয়ে নিই। আর মুড়ির জন্য কিন্তু পারফেক্টভাবেই তেল মশলা রেডি হয়ে গেছে, শুধু একটু জিরের গুঁড়ো বাদে। আর এটা আমার খুব ভালোই লাগে। আমার মেয়েও পাশে বসেছিল, ও আবার শুধু চানাচুর মুড়ি খেতে চায়, ওর সাথে কোনো পেঁয়াজ নেবে না, কোনো টমেটো নেবে না, কোনো তেলও নেবে না। তো আমরা দুজনে আমাদের মতো করেই খাচ্ছি, আর ওকে এই যে দেখো শুধু পেঁয়াজ, শুধু চানাচুর আর মুড়ি মেখে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, আমাদের তর্সটা সইছেই না, কত সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে আমার বর, এবার জাস্ট শুধু খাওয়ার অপেক্ষা। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, একটা করে লাইক চাই, চ্যানেলটিকে ঝটপট ঝটপট সাবস্ক্রাইব চাই কিন্তু। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, একদম ভুলে যেও না আমার তরফ থেকে। তো এখন সবাইকে টাটা করে দিচ্ছি, কালকের একটা সুন্দর ভিডিওতে তোমাদের সামনে চলে আসবো, মানে আসার আবারও চেষ্টা করব। জানি না, কালকের দিনটা তো খুব মিস